দেখেন বিয়ান, আমি চাইছি যে সানা আর আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিতে। কতদিন আর এভাবে একা একা থাকবো বলুন? তাছাড়া এভাবে অবৈধভাবে দুজনের এতদিন ধরে মেলামেশা করাটাও সমাজের মানুষ বাঁকা চোখে দেখে। আরাফের মায়ের এমন কথা শুনে অনিকা খান উৎসাহিত হয়ে পড়লেন। আরে না না, আপনি তো ঠিক কথাই বলেছেন। আর আপনি এ বিষয়ে কথা বলতে কোনো রকম কোনো দ্বিধাবোধ করবেন না। আপনার জায়গায় আমি থাকলে আমিও ঠিক এটাই বলতাম। আমরাও ওদের বিয়ে নিয়েই ভাবছিলাম আর কি। অনিকা খানের এমন কথা শুনে আরও উপরের দিকে তাকালো। সানা ব্যালকনিতে দাঁড়িয়ে সবটা শুনছে, আর এদিকে আরাফ মিচকি হাসছে। আরু আর আরিশ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। অনিকা খানের কথা শেষ হতেই আরু বলল, ফুপি, তোমরা কথা বলো, আমি জল খাবার নিয়ে আসি। অনিকা খান বলে উঠলেন, তোকে যেতে হবে না, তুই এখানে বস। আর এতক্ষণ ধরে একটানা দাঁড়িয়ে থাকাও ঠিক না। আরু জেদ করেই বলল, আমি আনছি, তুমি বসো তো। কথাটা বলে আরও কিচেনে গেল। এই বাড়িতে রান্না বান্না করার জন্য কোনো কাজের বুয়া নেই, কারণ অনিকা খান বরাবরই ভীষণ সংসারী রমণী। তিনি নিজের সংসার নিজের হাতেই সাজাতে ভালোবাসেন। তাছাড়া ওনার হাতের রান্না ছাড়া আফজাল খানের দিন শুরু হয় না। অনিকা খান যেটাকে মাঝে মাঝে মজার ছলে বউয়ের রান্না প্রেমী পুরুষ বলে ডাকেন। আরও কিচেনে যেতেই আরিশ বলে উঠল, আমি আরু পাখিকে গিয়ে হেল্প করছি, তোমরা কথা বলো। অনিকা খান এবার যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আরিশ কিচেনে ঢুকে দেখলো আরও কেবল এদিক ওদিক তাকাচ্ছে। কি করে কি করবে তার হতা মাথা পাচ্ছে না। আরিশ গলা পরিষ্কার করে বলল, কি করছেন মিসেস খান? বুঝতে পারছি না কি বানাবো। আচ্ছা, কি বানানো যায় বলুন তো? আরিশ আরুর কাছে গিয়ে আরুর ঠোঁটটাকে হাত দিয়ে ছাড়িয়ে বলল, এই বদভ্যাসটা কবে শিখলে তুমি? আরু অবাক হয়ে আরিশের দিকে তাকিয়ে পড়ল। আচ্ছা, আমাকে এমন ঠোঁট কামড়ানো অবস্থায় দেখে আপনার মাঝে কোনো অনুভূতি হয়নি? আরিশ ভ্রু কুঁচকে ধমক দিয়ে বলল, হোয়াট? কি বলছো এসব? আরু না বোঝার ভান করে বলল, হ্যাঁ, ঠিকই তো বললাম। আমি একটা মুভিতে দেখেছিলাম যে নায়িকা এমন করলে নায়ক নাকি তখন নায়িকাকে দেখে পাগলই হয়ে যায়। আপনি হাউ নিরামিষ। কথাটা বলে আরুর নুনের কৌটোতে হাত দিতেই আরিশ ধমক দিয়ে উঠল। আরু চমকে উঠল ধমক শুনে, বুকে 3বার ফু দিয়ে পড়ল, কি হলো? এভাবে হুটহাট ধমক দেন কেন বলুন তো? আরিশ হাত থেকে লবণের কৌটোটা কেড়ে নিয়ে রেখে দিয়ে বলল, এটা লবণের কোটা, নট ময়দা। আর ওসব মুভি একদম দেখবে না বলে রাখলাম। আর যদি এসব আজাইরা মুভি দেখো তো খবর আছে, যত সব আজগুবি ভাবনা। আরু ধমক শুনে থেমে গেল, কোনো কথা বাড়ালো না। হঠাৎ করে বলে উঠল, আজকে আমি রান্না করব। কি করব কি করব? হ্যাঁ, পোলাও রান্না করব আমি। ব্রেকফাস্টে পোলাও কে খায় ডাফার? আর পোলাও রান্না করতে কি কি লাগে তুমি জানো? আরু কথা ঘোরানোর চেষ্টা করে বলল, ঠিক আছে ঠিক আছে, ওভাবে বলার কিছু নেই, আমিও জানি ময়দা লাগে। আরিশ ভ্রু কুঁচকে বলল, পোলাওয়ে ময়দা লাগে? আরু থতমতো খেয়ে বলল, পাগল হলেন নাকি? পোলাওয়ে ময়দা লাগবে কেন? পরোটা বানাতে ময়দা লাগে। আরিশ বিড়বিড় করে বলল, ক্লাস 2 এর বাচ্চাও জানে যে ময়দা লাগে। আমিও পাগল আছি যে ওকে রান্নার কথা জিজ্ঞাসা করছি। আরিশ আরুর পাশে দাঁড়িয়ে বলল, তোমাকে এত কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি। আরু জোরালো গলায় বলল, না, তা হবে না, আমি রান্না করব। না হলে আন্টি যদি বলে যে এ কেমন বউ, যে রান্না পারে না। আরিশ ময়দা ঢালতে ঢালতে বলল, কাজ করানোর জন্য বিয়ে করলে কাজের বুয়াকেই বিয়ে করতাম। যেহেতু তোমাকে বিয়ে করেছি তার মানে কাজ করানোর জন্য করিনি নিশ্চয়ই। আরু ভ্রু নাচিয়ে বলল, তাহলে কিসের জন্য বিয়ে করেছেন বলুন বলুন? আরিশ আরুর মাথায় টোকা মেরে বলল, ওসব তোমার মাথায় ঢুকবে না।
না, আমি আজকে না শুনে ছাড়বো না যে আপনি কেন বিয়ে করেছেন, বলুন। আরিশ চোখ ছোট করে পড়ল। মন দিয়ে রান্নাটা অন্তত করতে দাও আরু পাখি। আচ্ছা বেশ, তুমি তাহলে বলো যে তুমি আমাকে কেন বিয়ে করেছো। আরু বাঁকা চোখে তাকিয়ে পড়ল। আমি আপনাকে আবার কখন বিয়ে করলাম? আপনি তো রাতের বেলায় কাজী ডেকে আমাকে ধমক দিয়ে কবুল বলতে বললেন। আর আপনি তো আমার জন্মগ্রহণের পর থেকেই আমাকে বিয়ে করার কথা ভাবছেন, তাহলে আমি কি করলাম? জোর করে করেছি, কিন্তু তোমার অমতে তো আর করিনি। যাই হোক, মাঝে মাঝে নিজেকেই বিশ্বের সবচেয়ে বড় ডাফার মনে হয়, কারণ তোমাকে আমি এমন প্রশ্ন করি। আরু মুচকি হাসল। ইউ আর রাইট। আরিশ চুপ করে রইল। হঠাৎ বলে উঠল, আমি সব করে দিচ্ছি, আর রান্না হয়ে গেলে আন্টিকে বলবে তুমি করেছো, বুঝলে? একদম না, আপনি করেছেন, আর ক্রেডিট আমি নিব কেন? আমি তো কফি ছাড়া আর কিচ্ছু তেমন পারি না। আমি বলেছি তাই বলবে, নো মোর ওয়ার্ডস। আরু আচমকাই আরিশের গাল ধরে টেনে পড়ল। গুলু গুলু। আরিশ অবাক হয়ে পড়ল। এটা আবার কি? কেন, কি হয়েছে? আরিশ নিচের কাছে মন দিল। আরও চেয়ার টেনে আরিশের কাছে বসল। আরিশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমের ঘোরে হেলে পড়ল বলতে পারে না। আরিশ আরুর দিকে তাকিয়ে দেখল আরু ঘুমিয়ে পড়েছে। আরিশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। মিস টুই টুই, হ্যাবে আধা ঘন্টার গুড ড্রিমস। আগে চোখে মুখে জল দাও, তারপর আন্টির সামনে যাবে। আরু গালে হাত দিয়ে ঘুমন্ত সুরে প্রশ্ন করল। কেন, কি হয়েছে? আরিশ আরুর চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে পড়ল। এই যে তোমাকে এখনো যে ঘুমন্ত লাগছে, আর এভাবে সামনে গেলে ওরা এমনি ভাববে যে তুমি ঘুমিয়েছিলে। আরু বেশ কিছুক্ষণ আরিশের দিকে তাকালো। তারপর কিছু না বলে আচমকায় আরিশকে জড়িয়ে ধরে পড়ল। আপনি এতটা কিউট কেন? পুরো টুই টুই লাগে আপনাকে। কথাটা বলতেই আরিশ ঠোঁটজোড়া প্রসারিত করে বলল, তোমার ঘুমের ঘোরে এখনো কাটেনি। অনেকক্ষণ হয়ে গেছে কিচেনে এসেছো, আম্মু একবার জরুরি তলব করে গেছে। আরু আরিশকে ছেড়ে পড়ল। ও আচ্ছা। আরিশ আরুর হাতটা ধরে বেসিনের কাছে নিয়ে গিয়ে পড়ল। নাও জল দাও। আরু মাথা ঝাঁকালো, যার অর্থ আরু কাজটা করবে না। আরিশ জল নিয়ে আরুর মুখে ঝাপটা দিয়ে মুখ মুছিয়ে দিতে দিতে বলল, আপনি নিজেই বিশ্বঘাটতেরা, আবার আমাকে বলেন। আরু চোখ খুলে আরিশের দিকে তাকিয়ে বলল, আপনি তো নিমপাতার ফ্যাক্টরি, মিস্টার অভদ্র ডেভিল। আর 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 কি 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 হতে পারেন আপনি? আপনার আরও কিছু নাম প্রয়োজন। আরিশ আরুর মুখটা এক হাত দিয়ে আলতো করে চেপে ধরে বলল, কেন যে আমি তোমাকে এত বকবক করার সুযোগ দেই? হাউ স্টুপিড আই অ্যাম। কথা না বলে চলো। আরু হাতটা ছাড়িয়ে পড়ল। আপনি স্টুপিড সেটা আমিও জানি, তাই বলে বারবার এভাবে নিজেকে প্রমাণ করবেন সেটা ঠিক না। আমারও তো শুনতে খারাপ লাগে, তাই না, যে আমার জামাই সে নিজেকে স্টুপিড বলে? আরিশ রেগে গিয়ে ধমক দিয়ে বলল, আরু পাখি, বাড়াবাড়ি হচ্ছে এবার। আরু এবার খিলখিলিয়ে হেসে বলল। তারপর দ্রুত আরিশকে কিছু বুঝতে না দিয়ে আরিশের গালে একটা চুমু দিয়ে বলল, আপনার থেকে এত টুই টুই জামাই আমি আজ অব্দি দেখিনি। ভালোবাসি নট। আরুকে খাবার আনতে দেখে অনিকা খান এগিয়ে গেলেন, খাবারগুলো আনলো। আরিশ কিচেন থেকে রুমে গেল, যাতে আরাফের মায়ের মনে হয় যে সবটা আরু করেছে। আরিশ এসে টেবিলে বসল। সানাও টেবিলে বসে আছে চুপচাপ, গাল দুটো গোলাপি আভা ধারণ করেছে, আর বেশ লাজুক চেহারা। আরু গিয়ে আরিশের পাশে বসল। আরাফ আর আরিশ পাশাপাশি বসে আছে। অনিকা খান সবার প্লেটে প্লেটে খাবার দিলেন। আরাফ এক লোকমা মুখে তুলে আরিশকে বেশ জোরেই বলল, আরিশ মুচকি হাসল, উত্তর দিল না। আরাফের কথা শেষ হতেই আরাফের মা বললেন। অনিকা খান আরুর মাথায় হাত বুলিয়ে দিতেই আরু ঠোঁটে হাসি ধরে রেখে বলল,
আমি তো কিছু রান্না করিনি আন্টি, যা করেছি সে তো আপনার জামাই করেছে। রান্নার কোনো ক্রেডিটই আমার না, সবই ওনার। আরিশ আরুর দিকে তাকালো বেশ রাগী চোখে, চোখের ইশারায় বোঝাতে চাইল। এটা বলার দরকার ছিল না। আরু আরিশের সমস্ত চাহনি উপেক্ষা করে বলল, আসলে আন্টি আমি কিছুই পারি না ওনার কফি ছাড়া। উনি হসপিটাল থেকে বাসায় ফিরলে আমাকেই তো কফি বানিয়ে দিতে হয়, তাই ওটা একটু একটু শিখে রেখেছি। আর সত্যি বলতে আমার অনেক ইচ্ছে করে রান্না শেখার, আর 5 জনের মতো রান্নায় পটু হয়ে সবাইকে রেঁধে খাওয়ানোর, কিন্তু আমার শাশুড়ি আম্মা আর আমার হিটলার জামাইয়ের জন্য সেটা হয়ে ওঠে না। একবার পোলাও রাঁধতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিলাম। তারপর কিচেন আমার জন্য হন্টেড প্লেস বলে মনে করেন এই দুজন। আরুর কথা শুনে আরাফের মা প্রশান্তির দৃষ্টিতে তাকিয়ে বললেন। অনিকা খান প্রশান্তির সাথে বললেন, আরুকে আমি সানার থেকে কোনো অংশে কম মনে করি না। আমি সানাকে আমি যেমনটা ভালোবাসি ওকেও ঠিক তেমনই ভালোবাসি। আমার ভাতিজা বলে নিজের মেয়ের সাথে ওর পার্থক্য করি না। আমি যতদিন বেঁচে আছি ওকে কিছুই করতে হবে না। আরিশও ওকে কখনো কাজের জন্য জুলুম করবে না আশা করি। আরু উঠে দাঁড়িয়ে অনিকা খানকে ওর পাশের চেয়ারে বসিয়ে বলল। ফুপি তুমিও বসো। অনিকা খান মানা করার সুরে আরুর কথায় নাকচ করতে গেলেই আরাব বলল, অনিকা খান বসলেন একই সাথে। আরিশ আরুর বাম হাতটা ওর হাতের সাথে মুঠিবদ্ধ করে আরুর কানের কাছে ফিসফিসিয়ে বলল, তা মিস টুই টুই, আপনার জামাই যে এত ভালো রান্না করে বলেননি তো? আরু আরিশের দিকে তাকিয়ে বলল। কার সবাই দেখতে হবে তো। আরিশ মুচকি হেসে বলল, তাহলে তো আপনার জামাই আরো বেশি কয়েকটা বউ ডিজার্ভ করে, তাই না? আরু টেবিল থেকে কাটা চামচ নিয়ে আরিশের দিকে ধরে বিড়বিড় করলো, আর চামচ আপনার পেটের মধ্যে ঢুকিয়ে দিব একদম। চুপ করে খান, খাওয়ার সময় তো কথা বলেন কেন? আরিশ অবাক হয়ে তাকিয়ে রইল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। সানা, আরু আর অনিকা খান 3 জনে মিলে হাঁটতে বেরিয়েছেন বাইরে। অনেকদিন হলো একসাথে সবার কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই অনিকা খানই বলে উঠলেন আজই সবাই মিলে বাইরে যাওয়ার কথা। হাঁটতে হাঁটতে আরু বলে উঠল, ফুপি সানার বিয়ের জন্য অনেক শপিং করা লাগবে। আমি কিন্তু এবার অনেক শপিং করব, লাইক অনেক শপিং। জামাই টাকা নষ্ট করা ইজ ইম্পর্টেন্ট। আরুর কথা শুনে সবাই হেসে উঠল। আরও কিছুটা হেঁটে গিয়ে অনিকা খান বললেন, তোরা ফুচকা খাবি? অনেক দিন খাওয়া হয় না। সেই ভার্সিটি লাইফে কত ফুচকা খেয়েছি বন্ধুদের সাথে। তারপর আমার সব ফ্রেন্ডদেরকে তোর ফুপা আগে ফুচকা ট্রিট দিয়েছেন অনেকবার। সানা মুচকি হেসে বলল, আমাদের তো ভার্সিটি লাইফের প্রেম, তাই না আম্মু? না, কলেজ লাইফের। হ্যাঁ ফুচকা শাশুড়ি আম্মু, গুড নিউজ নাকি? হুম হুম হুম। অনিকা খান আরুকে বকা দিয়ে বলল, আরও মার খাবি এবার, ফাজিল কোথাকার। ওরা 3 জন ফুচকার দোকানে গেল। সবাই এক এক প্লেট করে ফুচকা নিয়ে গাছের নিচের বেঞ্চে বসলো। আজ অনেক দিন পর অনিকা খানকে এত প্রাণোচ্ছল মনে হচ্ছে আরুর। ওদের খাওয়ার মাঝে হঠাৎ কেউ একজন সানকে ডেকে উঠতেই সানা যেন উঠে গেল। আরু ছেলেটাকে সম্ভবত চেনে, কারণ সেই ছেলেটা সানার থেকে 3 ইয়ার সিনিয়র আর আরুরও। অনিকা খানকে আজ অনেক দিন পর এত প্রাণোচ্ছল হতে দেখলো আরু, আর ওর ফুচকার প্লেট থেকে একটা ফুচকা ওনার মুখের সামনে ধরে বলল, ফুপি আ করো। উনি আরুকে বাধা দিয়ে বলল, না তুই খা, তোরে এখন বেশি বেশি এবং খেতে মন চায় তাই না? তুই আকর, আমি তোকে দেই। আরু ধমকের সাথে বলল। তুমি আ করবে কিনা? অনিকা খান হো হো করে হেসে বললেন। ওরে আমার মা এলেন যে। আরু ওনাকে খাইয়ে দিলেন। হঠাৎ আরু অনিকা খানকে জিজ্ঞেস করল,
ফুপি যে টেস্টগুলো করেছিলাম রিপোর্ট ভালো আসছে। ডক্টর বলেছেন যে ঠিকমতো চলাফেরা করতে, আহ, যেটা তো আমার দ্বারা হয়ই না, তুমি ভালো করেই জানো। তাই তোমার ছেলেকে তুমি বলে দেবে যে এখন যেন আমাকে যেন আর সে বেশি বকাঝকা না করে। অনিকা খান হাসলেন। হঠাৎ করে ছেলেটা আর সানা ওদের দিকে এগিয়ে এলো। ছেলেটা অনিকা খানকে সালাম দিয়ে আরুকে বললেন। কেমন আছো? হঠাৎ আরুকে এভাবে বলায় আরু বেশ হক চকিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আছি আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, তুমি আরু শানার কাজিন না? মানে ওর মামার মেয়ে? আরু ভ্রু কুঁচকে সানার দিকে তাকিয়ে বলল, সানা কি শুধু কাহিনী বলেছে নাকি অন্য কিছুও বলেছে? ছেলেটা বেশ অবাক হয়ে বলল, তুমি তো ওর কাজিনই, তাছাড়া আর কি বলবে? ভাবি তো আর নও। যাই হোক, আমি আহনাফ, শানার থেকে 3 ইয়ার সিনিয়র। তোমাদের ক্যাম্পাসে যাব পরশু। তুমি যদি সবটা দেখিয়ে দিতে ভালো হতো। অনিকা খান মুচকি হাসছেন, তবে প্রকাশ করছেন না কিছু। আরুর মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কতটা দোটানায় পড়ছে। আরু বলে উঠল, ঠিক আছে, নো প্রবলেম। ছেলেটা হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আন্টি, শানা আর এই যে মিস সানার কাজিন। বাই, পরে দেখা হবে আবার। কথাটা বলে আহনাফ চলে গেল।